প্রিয় বন্ধুগণ, এই দৃশ্যটা দেখার পর মনে হবে যে হয়তো কোনো প্রকার বন্যা হয়েছে অথবা জোয়ারের পানি অনেক উঁচু হয়ে গেছে, মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছে। কিন্তু না, এটি সেরকম কিছু নয়। এটি হচ্ছে আমাদের হাতিয়ার একটা দুঃখজনক ব্যাপার। যাতায়াতের সমস্যার কারণে এই দৃশ্যটা দেখতে হচ্ছে। আসলে কি এই সমস্যার সমাধানটা হবে? আমাদের জন্য কি ফেরি আসবে? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, দয়া করে হাটে ঘাটে মাঠে বাজারে কিংবা প্রবাসে যেখান থেকে বসে আজকে এই আমার ভিডিওটা দেখতেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রিয় দর্শক, দেরি না করে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, আপনারা শেয়ার করে দিন, শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন, ছড়িয়ে দিন এই ভিডিওটা। এটার কারণটা হচ্ছে নোয়াখালী 6 হাতিয়া দ্বীপের প্রায় 7.5 লক্ষ থেকে 8 লক্ষ মানুষের বসবাস। এই বসবাসকারী মানুষের একমাত্র নৌপথে যাতায়াতের ব্যবস্থা হচ্ছে সিটাক। আর যদি কোনো প্রকার একটু সিগন্যাল উঠে অথবা আকাশ খারাপ হয়ে যায় বা নদীতে কোনো প্রকার ঝড় উঠে, নদীর অবস্থা খুব খারাপ হয়ে যায়, তখন স্পিড বোট ট্রলারগুলো কিন্তু বন্ধ হয়ে যায়, মাঝে মধ্যে সিটাকটা বন্ধ হয়ে যায়, মানুষের দুর্গতিটা রয়ে যায়। কিন্তু আসলে দেখা যাচ্ছে যে একটা কথা না বললে নয়, এই হাতিয়ার মানুষের দুর্ভাগ্যটা, মানে এই দুর্গতিটা আসলে হয়তো হাতিয়ার মানুষের রক্তের সাথে মিশে গেছে, এটা বললে হয়। কিন্তু এই কষ্টটা কখনো কি যাবে না? এটা কি, এই কষ্টটাকে দেখার মতো কেউ নাই? বারবার অনেকে রাজনীতিবিদ যারা আছে, সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছে, তারা কিন্তু ফেরি নিয়ে অনেক লেখালেখি করতেছে, অনেক ফেরি এখানে দেওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করেছে, অনেক অনুরোধ করেছে, অনেক আন্দোলন করেছে। কিন্তু এখানে মূল কথা হচ্ছে এই হাতিয়ায় সেরমঘাট টু নলছিরাঘাট এবং নলছিরাঘাট টু সেরমঘাট ফেরি ছাড়া হাতিয়ার মানুষের শান্তি কখনো আসবে না। আপনারা ভিডিওতে লক্ষ্য করে দেখবেন যে এই ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে অনেকগুলো মহিলা আছে, শিশু আছে এবং বয়স্ক মানুষ আছে, বৃদ্ধ মানুষ, সব ধরনের মানুষ আছে। কিন্তু আরও দেখা যাচ্ছে যে এখানে কিছু কিছু রোগী আছে, রোগী হয়তো নোয়াখালী যাচ্ছে বা চট্টগ্রাম বা ঢাকায় ট্রিটমেন্ট নেওয়ার জন্য যাচ্ছে। ওনাদের হাতে কিন্তু রিপোর্টের কাগজ আছে, অনেকে বাচ্চা নিয়ে আসতেছে। আবার হচ্ছে অনেকে বয়স্ক মানুষ যারা আছে দেখতেছেন আপনারা, এই সিটাকটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সকলের দুর্গতিটা আজকে যে ভয়াবহ একটা দৃশ্য আপনারা এটা দেখতেছেন, এটা আসলে কিন্তু কোনো সিনেমার শুটিং নয়, এটা কোনো ছবির একটা দৃশ্য নয়, এটা বাস্তবে, এটা কিন্তু অরিজিনাল বাস্তবে আমাদের হাতিয়ায় এই ঘটনাটা আজকে ঘটছে। তো আমার কথা হচ্ছে যে হাতিয়ায় যারা সংশ্লিষ্ট ব্যক্তি আছেন, রাজনীতিবিদ ব্যক্তিরা আছেন, বড় বড় ব্যক্তিরা আছেন, তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করেছি যে আপনারা দ্রুত, যেইভাবে হোক দ্রুত ফেরি নিয়ে আসেন। ফেরি নিয়ে আসলে আমাদের 8 লক্ষ মানুষ একমাত্র এই 8 লক্ষ মানুষই ফেরির উপরে ভরসা করে যাতায়াত করবে। আর ফেরির মতো এরকম সুন্দরভাবে যাতায়াত আশা করি কোনো কিছু হবে না। একটু বেশ কম হইলে স্পিড বোট ট্রলার কিন্তু বন্ধ হয়ে যায়। তাহলে আর হচ্ছে কি সিটাকটাও মাঝে মধ্যে রাজনৈতিক কারণে হয়তো অনেকে বন্ধ করে দেয়, আবার অনেকে কিন্তু চালু করে দেয় দ্রুত। তো হচ্ছে কি, সবশেষ কথা একটাই যে হাতিয়ার মানুষ এই দুর্গতিটা আসলে হাতিয়ার মানুষ থেকে কখন যাবে সেটা আল্লাহই ভালো জানে। তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিন।